পোস্টার ডিজাইনের বেসিক্যালি যে সাইজটা হয় সেটা হচ্ছে এখান থেকে আমরা আসতেছি দেখেন, জাস্ট এইখানে ক্লিক করেন, 27 বাই 40 ইঞ্চির হয়। এটা হচ্ছে পোস্টার, যেটা আপনার প্রিন্ট হবে সেই রিলেটেড পোস্টার, বুঝতে পারতেছেন? আর যদি এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্ট বা আপনাকে কে কোন জায়গার জন্য পোস্ট করতেছে বা কোন জায়গার জন্য নিচ্ছে সেজন্য। কিন্তু যদি আপনি এটাকে প্রিন্ট আউটের জন্য নেন, বা অনেক সময় মুভির পোস্টারগুলো প্রিন্টের দেওয়ালে লাগানো হয়, সেই ক্ষেত্রে যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই পোস্টারটাকে 27 বাই 40 ইঞ্চির হাইট এবং ওয়েটটা করে নিতে হবে, বুঝতে পারছেন? তারপর আপনি ক্রিয়েট করে দিলে দেখেন আপনি এই সাইজের একটা আর্টবোর্ড চলে আসবে, সরি, একটা ক্যানভাস চলে আসবে, দেখতে পারতেছি। এবং এইটাতে আপনার ডিজাইনটাকে করতে হবে। তাহলে এই জায়গার জন্য অবশ্যই, যেহেতু একটু বড় সাইজের ক্যানভাস, এই জন্য আপনাকে অবশ্যই এই জায়গাতে পিকচার কোয়ালিটিটাকে অবশ্যই ভালো হইতে হবে। আর আপনি যখন একটা মুভি বা পোস্টার ডিজাইন করবেন কোনো ক্লায়েন্টের জন্য, তো অবশ্যই ক্লায়েন্ট আপনাকে র পিকচার বা তার যে মডেলগুলো আছে সেগুলোর র পিকচার আপনাকে প্রোভাইড করবে, বুঝতে পারতেছেন? তো সেই জায়গা থেকে আপনারা এই জিনিসটাকে ক্রিয়েট, ওদের কাছ থেকে অরিজিনাল পিকচার পাইলে আপনার কোয়ালিটিটা অনেক বেশি ভালো থাকবে, যেগুলোতে নিয়ে কাজ করতে হয়। তো আপাতত আমরা যেহেতু আমাদের এখানে র পিকচার নাই, তো আমরা কি করব, জাস্ট কোনো জায়গা থেকে পিকচার নিয়ে এসে কাজ করার চেষ্টা করব। কিন্তু এখানে যদি আমি সেই পিকচারগুলোকে ইউজ করি, একটু রাস্টারাইজ বা একটু ঘোলাটে বা ব্লার হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন জাস্ট, এই তো দেখেন, এখানে দেখেন কি লিখা আছে, অ্যাভেলেবল সাইজ 6 থেকে 8 ইঞ্চি, 9 থেকে 13 ইঞ্চি। এটা ডিপেন্ড করে কোন জায়গার উপর। এটা এখানে কিসের জন্য লেখা আছে, ইনবক্স বা এটা আপনার মনে করেন যে আপনি অনলাইনে যদি আপনি কোনো জায়গায় প্রোভাইড করেন সেটার ক্ষেত্রে। কিন্তু যদি আপনি এটা বাংলাদেশের প্রেক্ষিতে যদি আপনি কোনো জায়গায় এটা আহ দরকার, যে আপনার যেটাতে আপনি বিলবোর্ড বা কোনো জায়গায় পোস্টার ক্রিয়েট করবেন, সেটাতে দেখেন সাইজ কত দেওয়া হচ্ছে, 27 বাই 40 ইঞ্চি, দেখতে পারতেছি। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনারা জাস্ট, আমি এখানে লিখে দিচ্ছি মুভি পোস্টার সাইজ বাংলাদেশের উল্লেখ করে দেওয়ার জন্য, এটা চলে আসছে। আমি এখান থেকে জাস্ট ক্লিক করে নিচ্ছি। এই তো আমি নাটক পোস্টার ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, কিছু দেখেন নাটকের পোস্টার গুলো কিরকম হয় সেটার একটা আইডিয়া আপনাকে এখানে দিচ্ছে। তাহলে এখান থেকে দেখেন, প্রথমে আমাকে কি করতে হবে, দুটো ক্যারেক্টারকে নিয়ে আসতে হবে, যেগুলো যেগুলো আপনার মূল ক্যারেক্টার হবে। এখন দুইটা, অনেক সময় আপনারা দেখবেন যে মুভির ক্লিপ থেকেই কেটে এরকম পিকচারটাকে নিয়ে আসা হয়, আর যদি না হয় তাহলে আপনাকে আলাদাভাবে নিয়ে আসতে হবে। আমি যদি এখান থেকে জাস্ট গুগলে সার্চ দিই, BANGLADESH বাংলাদেশ, আহ, দেখেন এখানে অনেক জনের, আমি এখান থেকে জাস্ট ইমেজে যাচ্ছি। আমি এই টুলস ইউজ করে এখানে সাইজটাকে লার্জ করে নিব, যাতে ভালো কোয়ালিটির পিকচার গুলো পাই আমি। লার্জ করে নিলে দেখেন যেগুলো ভালো কোয়ালিটির পিকচার সেগুলো আপনার এখানে প্রোভাইড হবে। আচ্ছা, এখন এইখান থেকে পিকচারের জন্য আমি ভালো কোয়ালিটির কোত্থেকে নিব? বাংলাদেশি অ্যাক্ট্রেস চিনিও না, দেখি ফ্রি পিকের মধ্যে পাইছি, তাহলে ভালো কোয়ালিটি পাবো, এই জন্য এখানে আসলাম। জানি না, আমি এই পিকচারটাকে এখান থেকে ডাউনলোড করতেছি, এবং একটা বয় রিলেটেড, এটা ছেলে, অ্যাক্ট্রেস, মেল, MALE, দেখি মেল কোন অ্যাক্ট্রেস আছে কিনা। চিনিও না, জানিও না, পিকচারের সাথে তো আমাকে মিলতে স্যার হবে, এই আপনি জন্য না স্যার, আমরাও চিনি না। এই বলতেছি। জাস্ট আমাকে এখন ডিজাইন করার জন্য সরাসরি তো রিয়েল লাইফ পিকচার পাচ্ছি না, এই জন্য আমি এখান থেকে নিয়ে কাজ করতেছি। আচ্ছা, জি স্যার। যাই হোক, এখানে একটা দেখলাম, এটাকে নিয়ে যাই। ওই গেল প্রথমের দিকে, এটাকে নিই, সেটাকে নিই। দুটো পিকচারকে আবার কালার গ্রেডিং করতে হবে, আচ্ছা অসুবিধা নাই। দুটো পিকচারকে আমি আপাতত, দুটো মডেলকে আমরা ডাউনলোড করলাম। এবার আমি চলে আসব আমার ফটোশপে।
দুইটাকেই এখানে প্লেস করে নিব। দেখছেন সাইজ কত ছোট আসছে। এই দেখেন খুব একটা কোয়ালিটি তাও ইনক্রিজ হয় নাই, অসুবিধা নাই। যদি আমরা এখান থেকে প্লেস, আচ্ছা, প্রথম কাজ হচ্ছে দুইটারই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব আমরা। আপনারা সব থেকে ভালো কাজ হচ্ছে কি জানেন, পেন টুল দিয়ে এই কাজগুলো করা, তাহলে একদম শার্পনেস কাজ করতে পারবেন। তো আমি আপাতত পেন টুলের কাজ ইউজ করতেছি না, আমি জাস্ট এখান থেকে সিলেকশনের মাধ্যমে সাবজেক্টটাকে সিলেক্ট করতেছি, ভালো কোয়ালিটি মোটামুটি একটা সিলেকশন পাবো আশা করা যায়। টাইম নিচ্ছে অনেক বেশি। কি ব্যাপার এত টাইম নিচ্ছে। আচ্ছা, আমি এই পিকচারটাকে ধরে এটা নিচের দিকে আসতেছি, দেখেন এখানে কনভার্ট লেয়ারের অপশন আছে, এটাকে নিলাম রাস্টারাইজ। বুঝতে পারতেছি আমাকে নিজেই কাজ করতে হবে, এভাবে হবে না, কিন্তু নিচ্ছি একটু টাইম লাগবে। 10 মিনিট টাইম শিডিউল দিয়ে দিয়েছে। আচ্ছা, বাকিটা আমরা পরে দেখে নিব। পারফেক্ট কাজের জন্য পেন টুল ছাড়া আসলে পারফেক্ট সিলেকশন হয় না। আর যেহেতু মুভি পোস্টার এই ধরনের ডিজাইন প্রফেশনাল কাজের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রফেশনাল কাজ এটার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন আমি, দেখেন আমি ক্লিক করার পর এই জিনিসটাকে ধরে নড়াইতে পারছি, স্পেস বার যদি আমি ক্লিক করে ধরি, এবং আপনার এটা ক্লিক করে থাকা লাগবে মাউসে, তাহলে আপনি এটাকে মুভ করতে পারবেন। স্পেস বার যদি ধরে এটাকে আপনার পজিশন ঠিকঠাক মতো না হয় তাহলে। এই দেখেন আমি ধরে আছি, আমি স্পেস বার ধরে আমি এটাকে ঠিকঠাক করে নিচ্ছি যদি প্রবলেম হয়। কালকে দেখলাম অনেকে বলার পরে গ্রুপে পোস্ট করেছেন, ধন্যবাদ কাজগুলো পোস্ট করাতে। না এটা যখন আপনারা পোস্ট করতেছেন না যখন গ্রুপে, তাতে বোঝা যাচ্ছে কি যে না আপনারা আসলে প্র্যাকটিস করতেছেন, এইটুকু আমি বুঝতে পারতেছি। এই জন্য আপনাদের আসলে কাজগুলো পোস্ট করতে বলা। স্যার স্পেস বার কি ধরে রাখতেছেন? না আমি স্পেস বার ধরে রাখতেছি না। আচ্ছা, শুধু যখন হ্যাঁ, ওই যে যখন মুভ করার যখন মুভ সময়। করা লাগতেছে তখন আমি ওটা ধরে রাখতেছি।
এমনি সময় আমি জাস্ট নিজের মতো করে টেনে নিয়ে চলে আসতেছি। এই যে এখন আমার মুখ পড়তে যাবে, এখন আমি করে নিচ্ছি। এখন মোটামুটি আমার সিলেকশন হয়ে গিয়েছে। কন্ট্রোল, আমি এখান থেকে মাস, আমি পার্টটাকে একবার সেভ করেই রাখি, কারণ কোনো কারণে যদি আমার ডিসিলেক্ট হয়ে যায় তাহলে প্রবলেম হতে পারে, এই জন্য একবার পার্টটাকে সিলেক্ট করে রাখলাম। এটাকে আমি জাস্ট কন্ট্রোল ইন্টার দিয়ে এটাকে মাস্ক করে দেবো, হয়েছে? এটাকে জাস্ট মাস্ক এখান থেকে হয়ে গিয়েছে। সেম প্রসেসে এটাকে আমি একটু লক করে দিলাম, এবার এইটার কাজ। দেখেন, কালকে আমরা কি কালকে না, গত একদিন আগে মনে হয় রিফাইনেস ব্রাশ টুলের কাজ দেখেছিলাম, মনে আছে? তা আমি আপাতত এটাকে বাইরে দিয়ে নিয়ে যাচ্ছি, পরে আমি রিফাইনেস ব্রাশ টুল ইউজ করবো, কারণ চুলগুলো যদি ঠিকঠাক মতো সিলেক্ট না হয় দেখতে খারাপ লাগবে। এই জন্য বাইরে দিয়ে আমি নিয়ে যাচ্ছি, দেখেন। যেখানে নেওয়া যাবে সেখানে নিচ্ছি, আর যেখানে নেওয়ার দরকার নাই সেখানে বাইরে দিয়ে রিফাইনেস করে দিব। জাস্ট যতটা পারফেক্ট নেওয়া যায়। সবাই ক্লাসে গেছে স্যার। এই যে জাস্ট মোটামুটি আমার সিলেকশন নিয়েছি, এটাকে আমি আর একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি। কোনটা ছিল, এইটা না এটা, এটা এখান থেকে দেখেন, সেভ পাথ, এটা পাথ 2 নামে থাকুক, ঠিক আছে? এবার দেখেন, এটাকে আমি কন্ট্রোল ইন্টার দিচ্ছি, এবং এটাকেও আমি এখান থেকে মাস্ক অ্যাড করে দিচ্ছি। দেখেন, মাস্ক অ্যাড করার পর কিছু জায়গায় তো আমার প্রবলেম ঠিক হয় না, এই চুলের যে জায়গাগুলো, এটা আমি কি করবো, এই মাস্কের মধ্যেই বলেছিলাম যে এখানে এসে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যান। আসছে? এই দেখেন, মানে এইখান থেকে আমাদের রিফাইন এজের অপশন আছে, বা রিফাইন হেয়ার, দেখছেন এখানে অপশন দেওয়া আছে, জাস্ট ক্লিক করে দিচ্ছি, এই দেখছেন অটোমেটিক কাজ করছেন, তারপর এখান থেকে নিজের মতো করে ঠিক করে নেন। আসেন, একটু ব্রাশটাকে বড় করে নেন।
কন্ট্রোল জেড, এই যে এগুলোতে আমার ভুল করে ক্লিক পড়ে গিয়েছিল তাই। হয়েছে? দেখেন এই যে এগুলোতে আবার ভুল প্রবলেম হয়েছে, তাহলে এইগুলোকে ঠিকঠাক করে দিতে পারবেন। এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি, এক্স দেন, লোডই নিচ্ছে না। এই তো মোটামুটি হয়ে গেছে। এটাকে জাস্ট আমি ওকে ওকে ক্রিয়েট করে দিচ্ছি। এই দেখেন, হয়েছে? এখন দেখেন এই দুইটা দুইটা জিনিসকে আমি একসাথে সিলেক্ট করছি, একটু একই সাইজে নিয়ে আসার চেষ্টা করতেছি। খুব বেশি হাইলাইটস করবো না, কারণ এটাকে নিচে রাখতেছি এই জন্য যে এদের ফুল আমি ফুল পিকচার পাই নাই, তো অর্ধেকটা এই জন্যই রাখতেছি। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা আমাকে রেডি করতে হবে, এর নাম দিতে হবে, এদের জন্য কে স্পন্সর করছে এই নাটকটাকে, তাদের লোগো ইউজ করতে হবে, একটা টেক্সচার্স ইউজ করতে হবে, পিছনে একটা আপনি কোন ইনভায়রনমেন্টে দেখেন হাতে কফি নিয়ে আছে, আমি মনে হচ্ছে একটা একটা বাইরের ইনভায়রনমেন্ট দিলে সুন্দর হয় বা মনে হয় যে একটু ভালো হয়। তো দেখেন কালার মোটামুটি ঠিক আছে। তারপরও আমি যদি কালার গ্রেডিং করতে চাই, যেমন এটা একটু দেখেন ডার্ক অংশ বেশি আছে, এটা ডার্ক কম আছে, তাহলে আমি এই পিকচারটাকে ধরেন ক্যামেরা র ফিল্টারে চলে যাবেন, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার কই গেল, ও এইটা ফিল্টার, কি ব্যাপার, লিঙ্ক লিঙ্ক হয়ে আছে কেন, সাইজে নিয়ে এসে জাস্ট প্রেস করতেছি আবার। আমার নামটা দিয়েছিলাম, দেখি। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, গতবার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম না, ওই ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। আমি সলিড কালার একটা দিয়ে দিচ্ছি এইটাতে, জাস্ট এখান থেকে একটা সলিড কালার ইউজ করে নেন আপনার, পরবর্তীতে এটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, যেমন এখান থেকে আমি ডবল ক্লিক করে আমি এটার কালার দেখি কালার কোনটা থেকে নেওয়া যাবে, এটা করে রাখলাম, ঠিক আছে। এবং আমি এখানে পিছনে একটু বিদেশি ভাইব দেওয়ার জন্য বাইরের কোনো পিকচারের ছবি দিতে চাচ্ছি, আইফেল টাওয়ার বা এই ধরনের কিছু টাওয়ার টাওয়ার আমরা ইউজ করতে চাচ্ছি পিছনে। উম, আমি আমার দেখানোর জন্য যদি বোঝা যায়, দেখেন পিছনে প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটার পিছনে দেখেন একটা উইন্ডোজ এর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা আকাশ দেওয়া আছে, এখানে দেখেন একটা স্কুলের ছবি দেওয়া আছে, তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চিন্তা করতেছি। তো এটার জন্য আমরা জাস্ট এখানে এসে কি সিঙ্গাপুর বা SINGAPUR পিক লিখতেছি অনলি, ভালো নিয়ে আসে, সেইটা দিয়ে হাইলাইটস করা যায়, সিঙ্গাপুর হোক বা উম, এই ধরনের জাস্ট সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। কিন্তু সাইজটা তো অনেক বড় পিকচারের, এখান থেকে বড় কোয়ালিটির পিকচার না নিলে কাজ করা প্রবলেম হয়ে যাবে। সেইটাকে নিচ্ছি, এতে মোটামুটি ভালো একটা বড় সাইজের পিকচার আছে। কন্ট্রোল ভি,
সিম্পল আকারে just বোঝানোর জন্য এটাকে নিচ্ছি, এটাকে পিছনে দিচ্ছি একদম, এটার পিছনে দিচ্ছি। আর আমি যদি কালারাইজ করতে চাই এটাকে ওইটার সাথে, তাহলে আমি কি করবো? এখান থেকে এটাকে উপরে দেন আর এটাকে কালার করে দেন, দেখি, সরি ভুল হচ্ছে, এইটা উপরে যাবে এবং কালার, দেখেন পিকচারের কোয়ালিটির সাথে কালার যাচ্ছে, গেছে। এইবার দেখেন আমি কি করতে চাচ্ছি, এটাকে এত স্পষ্ট রাখলে তো জিনিসটা হাইলাইটস হচ্ছে, ওই জিনিসগুলো হয়ে যাচ্ছে। তো আমি এটাকে কি করবো? এটাকে ব্লার করে দিতে পারেন বা অপাসিটি কমায় দিতে পারেন, হালকা। এবার আপনি আপনার লেখাটাকে দেন, এর ব্যাকগ্রাউন্ড গুলোকে দেন, আরো কিছু এফেক্ট ইউজ করা লাগবে এর মধ্যে। যেমন আমরা কি নাম দিয়েছিলাম এইটার? পাশে থাকলে দিয়েছিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, টেক্সট ইউজ করেন। বড় জিনিসে কাজ করতে গেলে একটু কমপ্লিকেটেড হয়। আমি এখান থেকে ফন্টটাকে নিজের মতো করে, ফন্টটা দিয়েছিলাম তখন এইটা না, নিচের থেকে দিয়েছি। এর মধ্যে স্পেসটাকে আমি কমিয়ে দিয়েছি। আচ্ছা, হয়েছে, যদি আমি এটাকে 200 দিই তো আচ্ছা, এটার মধ্যে আমরা তখন গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি যদি আমার প্রয়োজন মনে হয়, যে হাইলাইটস করার জন্য আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাচ্ছি, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে আপনি দিয়ে দিতে পারেন। এখন বেশিরভাগ নাটকের বা এই জিনিসগুলোতে এরকমই কালার ইউজ করা থাকে, গ্রেডিয়েন্ট ওভারলে। এখান থেকে আমি আর একটা দিলাম, না আগেরটাই ভালো ছিল। এই পাশে একটা আর এই পাশে ডিলিট করতাম, এটাই ভালো ছিল। আমি একটা স্ট্রোক দিচ্ছিলাম, জাস্ট স্ট্রোক, এখান থেকে কালার দিতে পারি, একটু মোটা করে দেন। ওকে, এবার আমি এটার মধ্যে এফেক্ট আরো কিছু ইউজ করব। আবার 10 মিনিট। আমার যাতে মনে হয় যে না, নামটাকে একটু বড় করা উচিত, একটু দেখুন হালকা করে কাস্টমাইজ করে নিচ্ছি। কন্ট্রোল এ, এটাকে সেন্টারাইজ করে নিচ্ছি মাঝখানে। এবার আমার স্পন্সরের নাম যে কোনো আমি লোগো নিয়ে এসে ইউজ করতে পারেন, এখানে দেখেন অটোমেটিক দুটো নাম দেওয়া আছে। আমি আপাতত জাস্ট প্রেজেন্ট বাই বা পাওয়ার্ড বাই এই দুইটাকে আমি কপি করে নিচে বসায় দিতে পারেন, উপরে বসায় দিতে পারেন।
আমি যদি এই নিচে থেকে একটা ভাইব চাই, তাহলে এই জন্য আমি এখান থেকে একটা কি করতে পারি, আর একটা লেয়ার নেন, জাস্ট নতুন লেয়ার নেন, এটাকে আমি এইটার নিচে দিচ্ছি, এবং এটার কালার আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এখানে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে নেন। উপরে এই ব্যাপার। বেসিক ইউজ হয় না কি? ঝামেলা করতেছে। তাহলে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেই দিব, অসুবিধা নেই। একটা প্রসেসে না হলে আরেকটা প্রসেস আছে, আমাদের অসুবিধা নেই। এখান থেকে আমি এই কালারের ভাইবটাই রাখতেছি, এবং এইটাকে হোয়াইট কালার রাখতেছি। বুঝছে? আর আমি যদি এটাকে এত বেশি না চাই, তাহলে নিজের আমার কাছে দেখেন কন্ট্রোল আছে, এখানে মাস্কিং অ্যাড করা আছে। বুঝছে? কি ব্যাপার, সাইজ আর ছোট হয় না? পিসি লোড নেওয়াই বন্ধ করে দিছে। বড় সাইজের কাজ তো। হ্যাঁ, নিশিত স্যার নাকি নিয়ে যেতে বলছে। নিশিত স্যার নিয়ে যেতে বলছে। সাইজ আর ছোট হয় না, দেখছেন? কি এক জ্বালা। লোড নেওয়াই বন্ধ করে দিয়েছে, বললাম না? ছোট করে নেন। কত যে জ্বালা। যতটুকু জায়গা চাচ্ছেন যতটুকু জায়গার মধ্যে রাখেন, আর যতটুকু জায়গা চাচ্ছেন না ততটুকু। হয়েছে, এইটুকু রাখতেছে। আমার ওখানে নামগুলো দেওয়া লাগবে, এখান থেকে আমি টেক্সট নিয়ে এসে কন্ট্রোল ভি দেন, সাইজটাকে ছোট করে দেন 72। দেখেন, এখান থেকে আমি অ্যাঙ্গেলটাকে ঠিক করে দিচ্ছি, দেখেন। হাইলাইটস করার জন্য, কারণ এর নিচে যদি সরাসরি এটা ইউজ করতাম, তাহলে কিন্তু এত সুন্দরভাবে বোঝা যেত না। এবং এই ফন্টটাকে নর্মাল ফন্ট ইউজ করেন, এত মোটা বা বোল্ড না। এখানে আমি এখান থেকে নর্মাল ফন্ট দিয়েছি, কিন্তু সাইজটাকে এত তাও বড় লাগতেছে। ছোট করে নেন। হয়েছে? এইবার দেখেন, এইটার সাথে সাথে আরো কিছু জিনিস এই জায়গাতে অ্যাড করতে হয়, যে ডিরেক্টর কে, তারপরে এদের প্রযোজনায় কে ছিল, এই জিনিসগুলো এখানে অ্যাড করতে হয়। তা আমি যদি এই জায়গাতে যাই, দেখেন এখানে অভিনয় কে কে আছে তাদের নামও এখানে দেখেন অ্যাড করতে বলতেছে। আবার এখানে পরিচালক, দেখছেন এই জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছে, ডিজাইন কনসেপ্ট এখানে লিখে দিচ্ছে, মোটে দিচ্ছে না। এখানে একটা ট্যাগ লাইন দিচ্ছে, কি ভালোবাসা বুঝে নেওয়া, কি একটা ট্যাগ লাইন দিচ্ছে, আমি এই ট্যাগ লাইনটাকে এখানে ইউজ করতে পারি আপনার নাটকের মধ্যে। নিয়ে আসেন, উপরে তুলে দেন।
এটাকে আমি নর্মাল ফন্ট ইউজ করতে চাচ্ছি, এই ফন্ট ইউজ করতে চাচ্ছি না, এখান থেকে আমি নর্মাল ফন্ট দিয়ে দেব। বলতেছি এখান থেকে আর একটু ছোট করে নেন। এটাকে হালকা এক্সট্রা লাইট হয়ে গেছে, একটু বোল্ড করে দেন, রেগুলার করে দেন যাতে একটু মোটা হয়। এবং কালারটাকে এখানে এইরকম কালার দিয়ে লাভ নেই, একটু আপনার ইমেজের সাথে যায় এমন কোনো কালার দেন। কন্ট্রোল এ, এটাও সেন্টারাইজ করে নেন, কন্ট্রোল ডি সিলেক্ট। আচ্ছা, এইখানে গেল। এবার এখানে যাদের নাম নায়ক বা এই যে আছে যাদের নাম আছে এরকম নামগুলোকে ইউজ করতে হবে। এই জাস্ট এই জিনিসগুলো সব ক্যাটাগরাইজ আপনি এখানে দেখেন আমি তিনজনের নাম নিয়ে আসলেন, জানি যে এরা নাই এখানে, তা আমি ওদের নামও তো জানি না নাকি, এই জন্য জাস্ট যারা অভিনয় করতেছে তাদের নামগুলোকে নিয়ে আসে। আর এটাকে মনে হচ্ছে তুমি পাশে থাকলে কি হচ্ছে, এইভাবে মনে হচ্ছে রাখলে বেশি ভালো হয়। একটা তো থাকবে, কি ব্যাপার এরকম হচ্ছে কেন স্ক্রিনটা বারবার। 200। এবার নাটকে যারা অভিনয় করছে তাদের নামকে হাইলাইটস করব একটু মোটা ভাবে। এটা নিলাম, টেক্সট আবার নিয়ে আসেন, কন্ট্রোল ভি। অনেকে এভাবে ইউজ করে, আর অনেকে আবার দেখেন এদের মাঝখানে জাস্ট অবলিক দিয়ে দিয়ে হবে না, একটা just এখান থেকে টান থাকে গেলে পরে আমি কিছু জিনিস নিয়ে আসতে চাচ্ছি। হ্যাশট্যাগ চিহ্নটা এখানে দেখতেই পাচ্ছি না। লাইন সেগমেন্টেড, সোজা একটা থাকে এরকম। আসছে না, এটা কি? কন্ট্রোল এ, এবং এখানে জাস্ট সেন্টারাইজ করে নেন, কন্ট্রোল টি, এটাকে একটু করে দেবেন। বিশাল জ্ঞান পান্ডাল হয়ে গিয়েছে আমাদের সুন্দর। ও, জ্ঞান পান্ডা কমলো ভাই, আমার কিছু না একটু।
আচ্ছা, এখানে গেল। আর মোটামুটি আছে, আমাদের কালারাইজ করা হয়নি এটাকে, জাস্ট গুড। এখান থেকে আমি জাস্ট ক্যামেরা র ফিল্টার ইউজ করেন, কারণ এর কালারাইজ আমরা ঠিকঠাক করি নাই। কালার, কালার ব্যালেন্স, এন্ড এখান থেকে নয়েজ। সিম্পল। দেখেন, আগের যে অবস্থাটা ছিল সেটা থেকে কিন্তু কালারাইজ করার পর দেখেন একটু কালারটা ম্যাচ হয়েছে এটার সাথে। এবং আমি এর পিছনে আরো অনেক স্পার্ক বা এর এলিমেন্টস ইউজ করতে পারেন এই জায়গাতে। যেমন আমি এখানে চাচ্ছি যে কিছু লাভ সিম্বল ইউজ করতে চাচ্ছি, আমি এখান থেকে যদি আমি কোনো জাস্ট এখানে আসে, লাভ এখানে রাখেন, অনেক পিকচার দেখতে পাচ্ছি। এরকম যদি আমি কোনো জিনিস এলিমেন্টস এখানে ইউজ করতে চাই, সেটা আমি খুব সহজে পারবো। দেখেন, আমি এই পিকচারটাকে এখান থেকে কপি করতে চাচ্ছি, নিয়ে আসেন কন্ট্রোল V। জি স্যার। এখন এটাকে দেখেন, ব্রন্ড না, এখান থেকে ব্রন্ড লাইন বার দিই, এবং এটাকে আমি পিছনে দিচ্ছি, উপরে না, পিছনে, যাতে কালারটা এর সাথে ম্যাচিং করে। হয়ে গেল। কন্ট্রোল T, রিসাইজ করতে পারবেন নিজের মতো করে। আমি আসতেছে, সরি, যদি আমি পুরোপুরি এরকম না চাই তাহলে একটু অপাসিটি কমাইতে পারেন, একটু ব্লারও করে দিতে পারেন। ব্যাপার। হালকা এইরকম এফেক্ট গুলো ইউজ করে আপনি মনে করেন যে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আর আমরা এখান থেকে দেখি, আর দেখেন অনেক জায়গাতে এই যে লাইট এফেক্ট গুলো ইউজ করা হয় দেখতে পারতেছে, এই যে লাইট এফেক্ট, এই যে লাইট এফেক্ট, এই যে এখানে লাইট এফেক্ট, এই লাইট এফেক্ট গুলো আসলে ব্রাশ টুলের মাধ্যমে ইউজ করা হয়। যদি আমি এখান থেকে দেখেন এটার উপর একটা লেয়ার ক্রিয়েট করি, আসছে। কারণ আমি যদি এখান থেকে আপনার ব্রাশ টুলটাকে নেন, কি কালারের লাইট এফেক্ট করতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে গোলাপি কালারে দিব, ব্রাশটাকে ছোট করে নেন। অপাসিটিটাকে দেখেন কন্ট্রোল করতে হবে প্রথমে জায়গায়, যখন আপনি দিবেন তখন দিবেন একদম বেশি, হয়ে গেল, একদম বেশি। যে আমি মনে করেন এখান থেকে শুরু করতে যাচ্ছি, হয়েছে, এখানে একটু ব্ল্যাঙ্ক লেয়ারে, এরপরে একটু কম হবে ব্রাইট, এবং ব্রাশটাকে একটু বড় হবে, হয়েছে। তারপরে এটাকে আরো একটু কম দেন, আর ব্রাশটাকে আর একটু বড় করেন,
হয়েছে? এবং এটাকে আরো কম দেন, ব্রাশটাকে আরেকটু বড় করেন, হয়ে গেছে। এখন আপনি এটাকে ধরে যে কোনো জায়গায় ইউজ করেন, হয়েছে? এই যে এখানে আসে, এটা আপনি ব্লেন্ডিং মোড চেঞ্জ করলে এখানে লাইট ইফেক্টটা চলে আসবে যে টাইপের চাচ্ছেন আপনি, সফট লাইট হোক, দেখেন, এই দেখেন আসছে, হালকা একটা ইফেক্ট দেখেন। আমি যদি সফট লাইট না দিয়ে হার্ড লাইট দিই তাহলে লাইটটা আর একটু হার্ড হবে। এই যে এইভাবে এই জিনিসগুলো, এফেক্ট গুলো, লাইট গুলো তৈরি করে, এফেক্ট গুলো ইউজ করে। এই প্রসেসে আপনি এখানে দিতে পারবেন, যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন, এবং চাইলে পরবর্তীতে আপনি অপাসিটিটাকে একটু কম বেশি করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে এইভাবে এই লাইট এফেক্ট গুলো ইউজ করা থাকে। এই পাশে বলেন, এই যে এই পাশের বলেন, যেখানে যে ইউজ করতেছে, এইভাবে লাইট এফেক্ট গুলো ইউজ করে। আর বারবার বলতেছি যে আমার এই পিকচারটা হয়তো বা এখন দেখতে যতটা খারাপ লাগতেছে, এর কোয়ালিটি যদি বেশি আরো ভালো হইতো বা সিলেকশন গুলো ভালো হইতো তাহলে আরো বেশি সুন্দর হইতো। দেখেন, এই জিনিসটা দেখতে খারাপ লাগতেছে এই একটাই কারণ। যদি আপনি দেখেন পিকচার কোয়ালিটিটা দেখেন, দেখতে পাচ্ছেন পুরো একদম ব্লার হয়ে গেছে, সিলেকশন গুলো নষ্ট হয়ে গেছে। প্রথমে আমরা যেভাবে নিয়ে কাজ করেছিলাম, পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করেছিলাম, ওইভাবে যদি অরিজিনাল পিকচার নিয়ে কাজ করা যেত তাহলে এটা অবশ্যই অনেক ভালো আসতো। এই জন্য পিকচারের সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি ভালো কোয়ালিটির পিকচার দিলেই এই জায়গাতে এই জিনিসগুলো আরো বেশি সুন্দর লাগতো। বুঝতে পারছেন? এইভাবে মেনলি একটা এই যে কোনো পোস্টার গুলোকে ডিজাইন করা হয়। এখন এই জায়গাতে খালি শুধু বাকি আছে কি, তাদের প্রযোজনার নাম টাম সেগুলো বাকি আছে। আর এটার ক্ষেত্রে পরিচালকদের নামগুলো আমি একটু যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখেন, উম, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে দেখেন কার দ্বারা তৈরি করা, নায়ক নায়িকার নাম এখানে দেখেন, লিখাটা স্টাইল দেওয়া আছে, এটা টাইপোগ্রাফি টাইপের লিখা। এবং এই যে এলিমেন্টস আমরা ইউজ করলাম, যে লাভের, এখানে দেখেন এখানে কিসের ছবি ইউজ করা হয়েছে, কবুতরের ছবি ইউজ করা হয়েছে। তো এই এই ধরনের এই ধরনের জিনিসগুলা এইভাবে এটার মধ্যে ইউজ করে। আমি যদি এটার মধ্যে এবার যদি এটা যদি আপনাকে দেখাই, দেখেন এইখানকার মধ্যে দেখেন কিছু পিছনে ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা ওখানে ইয়ের ছবি দিয়েছি, এখানে একটা দেখেন কুটির ছবি দিয়ে, কুটির ঘরের ছবি দিয়ে দিয়েছে। এখানে এফেক্ট কি দেওয়া হয়েছে, দেখেন লাইট এফেক্ট। আর পিছনে যে দেখেন একটা গোল্ডেন এফেক্ট আসতেছে, এইটা যদি আপনারা এইটাতে ইউজ করতে চান এই এলিমেন্টস এর মধ্যে, তাহলে আপনারা একটা শুধু আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন, এই এলিমেন্টস এর পিছনে একটা ব্ল্যাঙ্ক লেয়ার এটা নিচে দিয়ে দেন, ব্রাশটাকে আপনি আবার বড় করেন, এবং যে ধরনের আপনি এফেক্ট চাচ্ছেন সে ধরনের একটা, এই যে আমি এখান থেকে এই ধরনের এফেক্ট যদি চাই, দেখেন আসছে, এই দেখেন আসছে। এটার অপাসিটি কমানো আছে, এই জন্য প্রবলেম হচ্ছে। অপাসিটিকে যদি একটু বাড়ায় দিতাম তাহলে আরো ভালো সুন্দর করে এটা ইউজ করা যেত। কি ব্যাপার, একবার বড় করলে আর ছোট করা যাচ্ছে না, লোডই নিচ্ছে না। আচ্ছা, এইটুক জিনিস যে জিনিসগুলো আমরা ব্রিফ করলাম, ইতিমধ্যে আপনারা এই জিনিসগুলো জানেন, তারপরও জাস্ট কিভাবে কোন জায়গায় ইউজ করা হয় সেই জিনিসটা বোঝানোর জন্য এটা দেখানো হয়েছে। তো এই দেখেন, এটাকে আমি যদি বাড়াই দিই, এই দেখেন, দেখতে পাচ্ছি পিছনের লাইট এফেক্টটা আসতেছে। এখন আমি যেটা, এটা হয়ে গেল, এখন আমার কাজটা কি, এই এফেক্ট, এই লেয়ারটাকে ধরে আবার ব্লেন্ড মুড চেঞ্জ করে দেন। এই জন্য দেখেন এটার এফেক্ট এরকম আসছে। আবার ব্রাশ ছোট আর হবে না, হয়েছে? এবার আমি যদি এখানে আসি, এটার এফেক্ট ব্লেন্ড মুডটাকে চেঞ্জ করে দেন, এই দেখেন, দেখতে পাচ্ছি কিরকম আপনি চাচ্ছেন। এই যে যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন। আর মাস্কিং যদি বেশি বেশি ইউজ হয়ে যায় মনে হচ্ছে, তাহলে তো মাস্কিং এর অপশন আছে আমাদের। দেখেন, এটাকে দিলাম, এই যে। এইভাবে আপনি এই জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, বুঝতে পারছেন? যা যা দরকার নিজের মতো করে এখানে ইউজ করে নিতে পারবেন, এই দেখেন। আর যদি এগুলোর পথে আপনার হাই এফেক্ট ইউজ করা লাগে, আমরা জানি তো এখানে কি করতে হবে। স্ট্রোক যদি আমি এটার উপর ইউজ করতে চাই একটা, তাহলে এটার উপর দেখেন কেমন স্ট্রোক হবে। আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিই, আসছে। আমার সিলেকশনটা ঠিক থাকলেই এটা অটোমেটিক্যালি সুন্দর আসতো।
সাইজটাকে ছোট করে দিচ্ছি। এই যে অপাসিটিটাকেও কমায় দেন, আউটার সাইড, কালারটাকে যেরকম আপনি দিতে চাচ্ছেন। এই যেখানে আচ্ছা, আর আমি যদি এটাকে না ইউজ করে শ্যাডো দিয়ে ইউজ করি, দেন শ্যাডো দেখেন না, তো বললাম পুরোটা আপনার সিলেকশনের উপর ডিপেন্ড করবে। সিলেকশন যদি ভালো হইতো তাহলে এই জিনিসগুলো ভালো হইতো। এই রেঞ্জ হালকা। এবার আমি এটাকে যদি যে সাইড থেকে এফেক্টটা দিতে চাচ্ছি, অনেক জায়গায় দেখবেন এরকম এফেক্ট দেওয়া আছে, এবং কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। কি ধরনের দিতে চাচ্ছেন? এই ধরনের দিতে চান। হুম। আর যদি এখানে মনে করেন যে আমি এই সাইডে চাচ্ছি না, তাহলে আমাকে আবার কি করতে হবে? শ্যাডোকে ক্রিয়েট করে নিতে হবে, নতুন লেয়ার। বললাম তো কাজ অনেক, একই জিনিস যেগুলো আমরা শিখছি সব সেগুলোই, কিন্তু কাজ আছে অনেক। এই দেখেন, এখন আমি চাচ্ছি এই সাইডে থাকবে না, ব্রাশ টুল না, সরাসরি ইরেজার টুল দিয়ে মিশাই মিশাই দিচ্ছি। এই যে, আমি চাচ্ছি না এই সাইডে থাকুক, আমি শুধু চাচ্ছি যে এক এক সাইডে দেখাবে। আমি এই সাইডেও চাচ্ছি না, মাথার দিকে, শুধু এই সাইডে চাচ্ছি। এই দেখেন, নিজের মতো করে আমি এগুলোকে কন্ট্রোল করে নিতে পারবো। হ্যাঁ, হয়েছে, ওইটা তো চলে গিয়েছে। আমরা যে লেয়ারে ছিলাম শুধু সেই লেয়ারে কাজ করতেছি, এই লেয়ারে। দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনারা এই জিনিসগুলোকে কাজ করতে পারবেন। তো এটা ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিক। জানি যে আজকের ক্লাসে অনেক হযবরল হয়ে গিয়েছে, আর হযবরল হওয়ার কারণ হচ্ছে আমরা যে ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম প্রথমে, সেটাই অনেক দূর যাওয়ার পরে আমরা সেভ করতে পারিনি। তো ওই জায়গাতে আমি জিনিসগুলোকে এফেক্ট আরো ভালো করে দিতে চাচ্ছিলাম। তো এইখান থেকে জাস্ট প্রসেসটা দেখলাম। এখন আপনারা দেখেন সেম জিনিস যেগুলো আমরা ক্রিয়েট করছি, আপনারা যদি এখানে পোস্টারের মধ্যে খেয়াল করেন, দেখেন এই জিনিসগুলাই তবে একটু তাদের মতো করে ইউজ করা হয়েছে। এই দেখেন প্রত্যেকটাতে, আমি দেখেন এখানে এখানে যদি আমি এই পিকচারটা দেখাই, দুইটা আলাদা সাবজেক্ট, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, লিখা, এবং দেখেন আলাদা এলিমেন্টস। আর এই যে দেখেন যে জিনিসগুলো আমরা ইউজ করছি থেকে আহ, কি প্রডিউস করতেছে, তাদের নামগুলো এই জায়গাতে। আর এখানে দেখেন বাংলা ভিশন হচ্ছে এদের। আহ, এখানে আমি যদি এটাতে যদি একটু খেয়াল করি, এটা দেখেন কি আছে ব্যাকগ্রাউন্ডে লিখা, এবং এই দেখেন প্রেজেন্ট বাই, প্রডিউসড বাই, যাই যেই করতেছে তাদের নামগুলো এখানে উল্লেখ করছে, এবং এটা হচ্ছে যার পরিচালক, তাদের এই জায়গাতে নাম। হ্যাঁ, এআই মডিফাই, দেখতে পাচ্ছেন লিখাই আছে এআই মডিফাই। তার মানে কি শুধু আমরাই যে এআই মডিফাই করে করি এমন না, এরকম ভালো ভালো যারা কাজ আছে এই ধরনের, ওরাও এআই মডিফাই করে এই জিনিসগুলো ক্রিয়েট করে। দেখতে পারতেছি? এই তো মানে এই যে এফেক্টটা দেওয়া আছে, লাইটের এফেক্ট, দেখতে পারতেছি? তো এই এফেক্ট গুলো কিন্তু আপনি খুঁজলে পেয়ে যাবেন। এই দেখেন গ্লিটার এফেক্ট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি যদি এখানে দেখি, হ্যাঁ, GLITER, লাইট, LIGHTEFECT, এই দেখেন আসছে। এই গ্লিটার এফেক্ট গুলো এই জায়গাতে ইউজ করা হয়েছে। তা আপনারা চাইলে এই জিনিসগুলো এখানে ইউজ করতে পারেন। এই দেখেন আসছে, এই তো এই সেম জিনিসগুলো এখানে ইউজ করা আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।